প্রিয় দর্শক, যে নাম দুটো দেখতে পাচ্ছেন থাম্বনেইলে এবং টাইটলে, ডক্টর তাসনিম জারা এবং ডক্টর জাহাঙ্গীর কবির, এই দুটো নামই কিন্তু বাংলাদেশের লাখো কোটি লোকের কাছে বেশ পরিচিত। ডক্টর জাহাঙ্গীর কবির করোনাকালীন সময়ে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছিলেন, অনলাইনে নানা রকম পরামর্শ দিচ্ছিলেন। তো এর মধ্যে কিছু মেডিকেল সায়েন্স বিরোধী পরামর্শ দিয়েও কিন্তু তিনি বিতর্কিত হয়েছিলেন। কবিরাজের চিকিৎসার কথা বলছিলেন বৈজ্ঞানিক চিকিৎসার মতো করে। তো তাতে করে তার কিছু সমস্যাও হয়েছিল, এক পর্যায়ে তার মেডিকেল লাইসেন্স বাতিল হবারও কিন্তু ঝুঁকি তৈরি হয়েছিল এবং তাকে অ্যাপোলোজাইজ করতে হয়েছিল। সেই জন্য হোম রেমেডিকে সাইন্টিফিক বলে চালাবার চেষ্টা করছিলেন, যদিও তিনি নিজে একজন মেডিকেল ডক্টর। সো এইভাবে নানা কারণে বিভিন্ন সময় অতীতে অর্গানিক জিনিসপত্র বিক্রি করবার চেষ্টা করছিলেন। সেটি করতে গিয়েও ঝামেলা পাকিয়েছেন, কয়েকবার ভোক্তা অধিকারের সম্মুখীন হতে হয়েছিল, জরিমানাও গুনতে হয়েছিল। তো বিতর্ক ডক্টর জাহাঙ্গীরকে ছাড়ছে না। তো যাই হোক, তারপরও তিনি বেশ সরব আছেন ইউটিউবে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায়। তার পরামর্শ, তার জ্ঞান গর্ব কথাবার্তা বলেই চলেছেন। তো আপনারা চিনে ফেলেছেন জাহাঙ্গীর কবিরকে, আমার তার সম্পর্কে আর বিস্তারিত বলবার কিছু নেই। আর আরেকজনের ছবি দেখছেন আপনারা, ডক্টর তাসনিম জারা। ডক্টর তাসনিম জারা এই মুহূর্তে দেশে কোটি তরুণের প্রাণের স্পন্দন আমি বলবো। আগাগোড়া মেধাবী একজন উচ্ছল তরুণী। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করেছিলেন, পরবর্তীতে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে এমএসসি উইথ ডিস্টিংশন এবং এমআরসিপিও করেছিলেন ইউকে থেকে। শুধু তাই না, ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজে তিনি ক্লিনিক্যাল সুপারভাইজার এবং স্পেশাল ডক্টর ইন ইন্টারনাল মেডিসিন, ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ হসপিটালস। তো এই যোগ্যতাগুলো নিয়ে এত কম বয়সে, যেটা কিনা অভাবনীয়, তার বয়স সম্ভবত 30 ক্রস করেছে। তো এত কম বয়সে এতগুলো অ্যাচিভমেন্ট, এরকম এডুকেশন, এরকম প্রোফাইল, আনবিলিভেবল, ম্যাচলেস। তো এই তাসনিম জারা, তার ফলোয়ার ফেসবুকে 5.7 মিলিয়ন। তো তিনি যখন ছাত্ররা সরকার গঠন করলো, তাদের নিজস্ব দল গঠন করলো, এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, সেই পার্টিতে এসে যোগ দিলেন জ্যেষ্ঠ তিনি সদস্য সচিব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা। তো যখন তিনি আসলেন এবং ছাত্রদের আন্দোলনে সফলতা পাওয়ার পর যে দল গঠিত হলো, সেখানে জয়েন করলেন একটি পদে, একটি পোর্টফোলিও পেলেন। আমরা খুব খুশি হয়েছি, আরো লাখো কোটি লোক এই দেশে খুশি হয়েছে যে ডক্টর তাসনিম জারার মতো লোক যদি এখানে তরুণদের রাজনীতিতে যুক্ত হয়, তাহলে রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আসবে। সো আমরা খুব খুশি হয়েছি, মানে খুশি প্রকাশ করবার ভাষা আসলে জানি না, খুবই আশান্বিত হয়েছি, আশাবাদী হয়েছি। তো তাসনিম যারা আছেন সেই থেকে, সেই আন্দোলন পরবর্তী সময় থেকে বাংলাদেশেই আছেন, তাকে নিয়ে কথাও হচ্ছে বিভিন্ন পর্যায়ে। তো খুব সাম্প্রতিককালে নতুন করে গত 24 তারিখে বৃহস্পতিবার তাসনিম যারা আবার আলোচনায় আসলেন, সঙ্গে ডক্টর জাহাঙ্গীর কবির। তো দুটো নামই একসঙ্গে চলে আসলো, কারণ ঢাকা থেকে তাদেরকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট এবং সুপ্রিম কোর্টের দুইজন আইনজীবী, তারা ডক্টর তাসনিম জারা এবং ডক্টর জাহাঙ্গীর কবিরকে একটি লিগ্যাল নোটিশ পাঠান। আর সেইটি একজন সুপ্রিম কোর্ট ব্যারিস্টারের মাধ্যমে পাঠানো হয়, যার নাম ছিল হুমায়ুন কবির পল্লব। ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব এই নোটিশটি সার্ভ করেন এই দুই ডাক্তারকে। আর বক্তব্য ছিল যে ডক্টর তাসনিম জারা এবং জাহাঙ্গীর কবির তারা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লাইকি, টিকটক, এই সব মাধ্যমে, ইউটিউব, অশ্লীলতা ছড়াচ্ছেন। তারা বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক বিজ্ঞাপন দেওয়ার আড়ালে অশ্লীলতা প্রমোট করছেন। এবং শুধু এইটাই না, এমনকি এই অভিযোগও করা হয়েছে যে যৌন উত্তেজক ওষুধপত্র বিক্রি করছেন। এগুলো করবার জন্য বিভিন্ন কৌশলে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছেন, তরুণ তরুণীদের বিপদগামী করছেন। এই অভিযোগ আনা হয়েছে সরাসরি, এবং ভাষাটা এই ছিল লিগ্যাল নোটিসে। তো এইটি যখন প্রকাশিত হলো, বিভিন্ন মিডিয়া প্রকাশ করলো, তখন দেশ জুড়ে এই নিয়ে আলোচনা শুরু হলো। অনেকেই তাসনিম জারার পক্ষ নিয়ে কথা বললেন, তীব্র প্রতিবাদে ফেটে পড়লেন। তাই তারা এখন পিছু টান দিয়েছে, যারা লিগ্যাল নোটিশ দিয়েছে তারা আজকেই আবার সেটি প্রত্যাহার করবার ঘোষণা দিয়েছে। এবং তারা এটি প্রত্যাহার করেছে বলে বিবাদীদের, অর্থাৎ তাসনিম জারা এবং ডক্টর জাহাঙ্গীর কবিরকে চিঠি পাঠিয়েছে ডাকযোগে আজই। এবং তারা অ্যাপোলোজাইজ করেছে। এই ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব, যাদের পক্ষ থেকে এটি পাঠানো হয়েছিল, তারা সরি বলেছে। এবং তারা বলেছে যে তাসনিম জারা আমাদের এই লিগ্যাল নোটিসের পর
অনলাইন মাধ্যমে তার বক্তব্য পেশ করেছেন। আমরা আমার মক্কেল ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব বলছেন, আমার মক্কেল তার এই বক্তব্য শুনে সন্তুষ্ট, তাই আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা এই লিগাল নোটিশ প্রত্যাহার করব। বিষয়টি আসলে এরকম ছিল না। এইটি ছিল তাদের পক্ষ থেকে একটি অর্বাচীনতা এবং অদূরদর্শিতা, অথবা এমনও হতে পারে কোনো ষড়যন্ত্র। তারা কারো এজেন্ডা বাস্তবায়ন করবার চেষ্টা করছিলেন। এই ঝকঝকে ডাক্তার তরুণী তাসনিম জারাকে স্টিগমাটাইজ করবার চেষ্টা করেছিলেন, তার সম্মানকে ভুলুণ্ঠিত করবার চেষ্টা করেছিলেন। হতে পারে এটি, আমি এই সম্ভাবনা উড়িয়ে দেই না। না হলে একজন ব্যারিস্টার, তার জানা থাকবার কথা ডক্টর তাসনিম জারা কে। জাহাঙ্গীর কবিরের কথা বাদ দিলাম, তিনি বিভিন্ন কারণে বিতর্কিত হয়েছেন, তারপরও বলছি তার বিরুদ্ধে অহেতুক কোনো অভিযোগ করা যাবে না। বাট তাসনিম জারার মতো একজন প্রতিশ্রুতিশীল মেধাবী ডাক্তারের বিরুদ্ধে এরকম একটি অভিযোগ আনা, খোঁজ খবর না নিয়ে, কোথায় তিনি অশ্লীলতা প্রচার করলেন, কোথায় কিছু বিক্রি করলেন, এগুলো না জেনে তারা এইসব অভিযোগ এনেছেন এবং এই অভিযোগে লিগাল নোটিশ দেওয়া এবং পরবর্তীতে তা উঠিয়ে নেওয়া খুবই হাস্যকর লেগেছে তাদের আজকের বক্তব্য। যে বক্তব্যে তারা লিগাল নোটিশ প্রত্যাহার করবার ঘোষণা দিয়েছেন, তারা বলেছেন যে অনলাইনে তাসনিম জারা জানিয়েছেন যে তিনি অত্যন্ত দায়িত্বশীল মানুষ এবং তিনি ভেরিফাইড ফেসবুকে বা ভেরিফাইড কোনো মাধ্যম থেকে তার সব কিছু আপলোড করেন, সব কিছু প্রচার করেন। সো অন্যরা তার সম্মান হানি করবার জন্যে বা পয়সা কামাবার জন্য, লাইক ভিউ পাওয়ার জন্যে তার প্রোফাইল ব্যবহার করে তারা তাদের চ্যানেল থেকে ফেক ওয়েতে এই কাজগুলো করেছে। এটির সঙ্গে তাসনিম জারার কোনো সম্পর্ক নেই। আর তাসনিম জারার এই বক্তব্য শুনে তাদের এই উকিল সাহেবের, ব্যারিস্টার সাহেবের মক্কেলরা খুব খুশি হয়ে গিয়েছেন। তাই তারা খুশি খুশিতে বলেছেন এদেরকে মুক্তি দিতে হবে, এই লিগাল নোটিশ প্রত্যাহার করতে হবে। বিষয়টি মোটেই এরকম না। তারা এখন মাইন কাচিপাই পড়েছেন, যেটাকে আমরা বলি মাইন কাচিপা। তারা নিজেরাই এখন লিগাল নোটিশের আওতায় এসে যাচ্ছিলেন প্রায়। কারণ যখন তাদেরকে চ্যালেঞ্জ করা হতো যে তারা এগুলো প্রমাণ করুক, আর যে সোশ্যাল মিডিয়া মাধ্যম তারা ব্যবহার করেছে, রেফার করেছে, রেফারেন্স টেনেছে, সেগুলো সব ফেক। একটিও তাসনিম জারার ছিল না, কোনোটি ফেসবুক ভেরিফাইড ছিল না, কোনো মাধ্যমে ভেরিফাইড ছিল না। সো এগুলো খুব বাজে কথা ছিল, অপ্রয়োজনীয় কথা ছিল এবং আনগ্রাউন্ডেড ছিল, গ্রাউন্ডলেস ছিল কমপ্লিটলি। সো হয়ে গিয়েছে আজকে লিগাল নোটিশ প্রত্যাহার করবার নোটিশ। তো আমরা এখন ভাবতে পারি যে এরকম দায়িত্বশীল লোকেরা, সুপ্রিম কোর্টের দুজন অ্যাডভোকেট এবং তাদের পক্ষে একজন ব্যারিস্টার এরকম একটি কাজ করলেন, ন্যাক্কারজনক কাজ। এইটির নিন্দা জানাবার ভাষা আমাদের জানা নেই। এবং তাদের বক্তব্যে তারাই ধরা পড়েছেন। বক্তব্যের শেষের দিকে, প্রত্যাহার বক্তব্যের শেষের দিকে তারা বলেছেন যে আমরা দুঃখ প্রকাশ করছি তাসনিম জারা এবং ডক্টর জাহাঙ্গীর কবিরের কাছে, কারণ আমরা তাদের বক্তব্যে মুগ্ধ এবং তারা প্রমাণ করেছেন তারা এইসব কাজের সঙ্গে জড়িত না, তাই আমরা দুঃখ প্রকাশ করছি। তো এই যদি বিষয়টি হয়, তাহলে আগের লিগাল নোটিশটি কেন গিয়েছিল? যাচাই বাছাই ছাড়া, কোনো বিবেচনা ছাড়া, কোনো প্রাথমিক তদন্ত ছাড়া কেন গিয়েছিল সেই লিগাল নোটিশ? তো ঠিক আছে দর্শক, তাদের এই অর্বাচীনতা, তাদের এই মূর্খতা, তাদের এই বোকামি কিংবা তাদের এই ধান্দাবাজি আপনাদের সঙ্গে শেয়ার করে আমার উদ্দেশ্য ছিল। ধন্যবাদ, ভালো থাকবেন।